আজকে একটা মাস আমার মেয়ে প্রতিটা রাত্রে ঘুমাইতে পারে না, মেয়ের কষ্টে। আমার বাচ্চারা চিকিৎসার লাই কিছু দিয়ে আল্লাহর রাস্তে চাই, আমরা আর কিছু নাই। একজন পিতার কান্নাই প্রমাণ করে সে কতটা অসহায়। ফুলের মতো ফুটফুটে মেয়েটির শেষ হয়ে যাওয়া আর চিকিৎসা করাতে না পারার কান্নায় যেন ভারী হয়ে উঠেছে চারিদিক। চাটখিলের লটপটিয়া গ্রামের হাওলাদার বাড়ির ইসমাইল হোসেনের মেয়ে ইশরাত জাহান জন্ম থেকে 2.5 বছর ধরে অসুস্থ। খরচ হয়ে গেছে প্রায় 15 লক্ষ টাকা, আর অর্থের অভাবে এখন চিকিৎসা বন্ধ। তাই সাহায্যের আবেদন করেছেন পরিবারটি। ওর মূলত সমস্যা ছিল মাথায়। পরে ঢাকা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাইছি, এর কাছে মাথায় পানি জমছে, এক সাইডের পানি আরেক সাইডে চলাচল করে না। পরে ঢাকা ফিজি হাসপাতাল আমরা এটার অপারেশন করাইছি, ওইখানে ধরা গেছে ওর হাড়ে ছিদ্র আছে, ছিদ্র বড় হয়ে গেছে, লিভার বড় হয়ে গেছে। আজকে 2.5 বছর আমরা মানে কিস্তি টিস্তি উঠে যতটুকু পাচ্ছি চেষ্টা করছি। 2.5 বছর পরে আবার পাইপ ফুলে দিয়ে গেছে, কোনোভাবে সে নিতে পারতেছি না, চেষ্টা করিও নিতে পারছি না, টাকার ম্যানেজ করতে পারতেছি না। আজকে একটা মাস আমার মেয়েটা একটা রাতে ঘুমাইতে পারে না, আমি কোনোভাবে চেষ্টা করে পারতেছি না। মেয়েরা ঢাকা নিতাম, চিকিৎসা করাইতাম, সার্টিফিকেট নিচ্ছি, ওরা বলছে ওই জায়গায় কোনো চিকিৎসা নেই ঢাকা নেন ছাড়া। আমি বহুত চেষ্টা করছি, অনেকজনের কাছে গেছি, কোনোভাবে দাঁড় পাইতেছি না মেয়ের চিকিৎসা করা নিলেই। আপনারা যদি পারো সবাই মিলে সহযোগিতা করি আমার মেয়েটা চিকিৎসা করান। সব কিস্তির উপরে আমার কাছে আর কিছু নেই, আমরা এই গাড়ি ঘোড়া সব কিস্তির উপরে, আমার কাছে কিছু নেই। নিজে নিজে খাইবেন না ইয়ে করবেন, তাহলে কেমনে কি করবেন? এটা কিছু কি করতে পারতেছি না। কি চান আপনি? কি চান? আমরা চাই যে সবাই আঙ্গুর একটু সাহায্য সহযোগিতা করুক, আমরা বাচ্চা চিকিৎসা করাইতাম চাই। বাচ্চার পিছনে বাচ্চা গিয়ে হয়েছে, তাই 7-8 লাখ আরে বাচ্চা করে আনারা যে যা পারে না আল্লাহর রাস্তে সাহায্য করে না, চিকিৎসা করতে আমার কাছে কিছু নাই। আরে বাচ্চা নিয়ে কষ্ট করে 3টা বাচ্চা পড়ালেখা করাইতে পারি না, কোনো করে খাওয়াইতে পারি না। আল্লাহর রাস্তে যে যা পারে না আমাকে সাহায্য করে, আমার কাছে আর কিছু নাই। আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দিয়েছে, বলে গেছে 15 লাখ টাকার মতো খরচ হয়েছে এই বাচ্চার পিছনে। ওই সিএনজিটাও ওইটাও কিস্তির ভিতরে ঢুকে গেছে। ওই কিস্তির টাকা দিয়ে বাচ্চা চিকিৎসা চালাতে পারতেছে না। আপনাদের কাছে সাহায্য চাচ্ছে, এই বাচ্চাটা আমাদের চোখের সামনে, এই বাচ্চাটা এত সুন্দর বাচ্চা চোখের সামনে মারা যাইতেছে। আপনাদের বাচ্চা হলে আপনারা অত সহযোগিতা করতেন সবাই মিলে। তাই আমরা চাইতেছি আপনারা সহযোগিতা করে এই বাচ্চাটার চিকিৎসা করার জন্য একটু সুযোগ দান করুন। ভাই বোনেরা, আমরা 10 জনে আপনাদের সাহায্য চাই। এই বাচ্চাটার লাই 3 ভাই 1 বোন, এর হার্ট ছিদ্র, মাথার ব্রেনটে পানি জমে, এর দুধ হুলে দিয়ে যায়, তার কারণে পেশাব, মাথার তুলি টুন্দরি পেশাবের নাল পর্যন্ত অপারেশন করানো হয়েছে, বুক অপারেশন, মাথা অপারেশন, পেশাবের লগে পাইপ জয়েন দিছে। এখন আগে উঠবে কিস্তি টিস্তি লই চিকিৎসা চালাইছে, এখন আর চিকিৎসা চালানোর কোনো সাহায্য নাই, জাগা জমি নেই, কদ্দুর বেশি যে খরচ করব। বাচ্চার বাপে সিএনজি চালায়, সংসার চলে না, সিএনজি চালায়। সিএনজিও 70,000 টাকা কিস্তিতে লই বাচ্চারা ঢাকা নিয়ে অপারেশন করাই এনেছে, 3-4 বার করে ডাক্তার দিয়ে এনেছে। এখন আপনারা যদি কিছু সাহায্য সাথা করেন এই বাচ্চাটার লাই, এই বাচ্চাটারে তাইলে ডাক্তার দেখাইতে পারবে। আনগর জনগণের সাহায্য যদি এনারা সাহায্য করেন। আর ছেলে এটা এই নাতিনের জন্য 8-9 লক্ষ টাকা এখন দিই। সরকারের কাছে আমার আবেদন, আমাদের নাই হিসাবে আমাদের 2 লক্ষ টাকা আমাদের কিছু সাহায্য করে। আমাদের নাতিনটা আমরা খুবই বিপদ আছি। সরকারের কাছে আবেদন এইটাই, সরকার যেন নিরীহ লোকের দিকে যেন সরকারের পদক্ষেপ নেয়। সিএনজি চালক ইসমাইল হোসেনের মেয়ের চিকিৎসার খরচে সর্বশান্ত হয়ে গেছেন। আয়ের উৎস সিএনজিটাও কিস্তিতে ডুবে যাচ্ছে। তাই মেয়ের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে স্ক্রিনের নাম্বারে সাহায্যের আবেদন রইল। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।